नमस्कार बंधुरा अमृत कुम्भ चैनेले आपनादेर सबाइके स्वागत। मुग डाल और पटल दिए मुग पटलेर रेसिपि एनेछि। किछुटा आलुओ देबो एते। डाले पोका जाते ना लागे सेजन्य मुग डाल सब समय भेजे स्टोर करे राखी। सेई भाजा मुग डाल 1.5 কাপ मतो नियेछि। तारपर सेटा धुए निये जल झरिये शुकनो करे रेखेछि जाते तेले दिले तेल ना छिटकाय। डालटा धुए जल झरिए शुकनो करे नेওয়ার पर एरकम झुरझुरे हয়েছে। গ্যাসে মিডিয়াম টু লো ফ্লেমে একটা কড়াই বসিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হতে হতে আমি আপনাদের দেখাচ্ছি আলু পটলটা কিভাবে কেটেছি। পটলের চালটা প্রথমে চেঁচে নিয়েছি, তারপর কিছুটা অংশ বাদ দিয়ে লম্বা করে ছাল তুলে নিয়েছি। আর পটলের দুটো ধারের অংশ একটু করে বাদ দিয়েছি। তারপর মাঝামাঝি 2 টুকরো করে নিয়েছি। আর আলুগুলো ছাল ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পটলের সাইজের সঙ্গে সামঞ্জস্য রেখে আলুর সাইজগুলো রেখেছি। সব সবজিগুলো ধুয়ে নিয়ে এভাবে কেটে রেখেছি। ইতিমধ্যে তেলটা গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই কেটে রাখা আলু পটলগুলো। আলু পটলগুলো তেলের মধ্যে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। আলু পটলে ভালো করে তেল মাখানো হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে हाफ চামচ নুন আর हाफ চামচ গুঁড়ো হলুদ। নুন হলুদটা পটলের সঙ্গে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দেব, আবার মিনিট 2 ঢাকা দিয়ে রাখব। এইভাবে বার 3-4 ঢাকা দিয়ে রান্না আর ঢাকা খুলে নেড়ে দেওয়া এইভাবে করার পর পটলটা খানিকক্ষণ পরে নরম হয়ে যাবে আর এরকম হালকা ভাজা ভাজা হয়ে যাবে। এই সময় পটলটা আমি তুলে রাখবো আরেকটা বাটিতে। এখানে আলু পটল ভাজাগুলো তুলে রেখেছি। আলু পটল ভাজার কড়াইতেই 2 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি দারচিনি, 2টো লবঙ্গ, কয়েকটা গোলমরিচ আর 2টো ছোটো এলাচ। এলাচ আর লবঙ্গটা ফাটিয়ে দিয়েছি। 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা হলে দিয়ে দেব এর মধ্যে থেতো করা আদা। এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা আমি থেতো করে নিয়েছি। আদাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দেব এর মধ্যে একটা টমেটোর অর্ধেকটা কুচিয়ে। টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় সেজন্য সামান্য পরিমাণ নুন এর মধ্যে দিয়ে দিলাম। এরপর খানিকক্ষণ নাড়াচাড়া করলে দেখা যাবে টমেটোটা এরকমভাবে গলে এসছে। এবারে কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। প্রত্যেকটা মশলা এখানে আমি হাফ চামচ করে নিয়েছি। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। মিনিট 4-5 কষাতে লাগবে। এর মধ্যে যদি জল শুকিয়ে যায় আবার একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব ধুয়ে শুকনো করে রাখা মুগ ডাল। ডালটা মশলার সাথে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিনিট 5-6 ধরে মশলার মধ্যে ডালটা নাড়াচাড়া করতে থাকবো, তাহলে ডালটাও খানিকটা ভাজা হয়ে যাবে। মশলার সাথে ডালটা এইভাবে ভালো করে ভাজলে এর স্বাদ খুব ভালো হয়। খানিকক্ষণ ডালটা ভাজলে এর কালারটা চেঞ্জ হয়ে আসবে। এই সময় দিয়ে দেব এর মধ্যে গরম জল। খুন্তি দিয়ে ডালটা জলের মধ্যে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা গুঁড়ো হলুদ আর পরিমাণ মতো নুন। এখানে 1 চামচ মতো নুন দিয়েছি। নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি এটা সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে মিনিট 10 মতো সেদ্ধ হতে দেব। মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নেব জল আছে কি না। যদি জল কমে যায় গরম জল দিয়ে জলটা বাড়িয়ে নিতে হবে। আবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 80% সেদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে রান্না করে যেতে হবে। এই মুহূর্তে ডালটা আমার প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। কিছুটা সেদ্ধ হতে বাকি আছে। হাত দিয়ে দেখে নিচ্ছি আমি। আরও মিনিট 3-4 ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু পটলগুলো। ডালের মধ্যে আলু পটল ভালো করে মিশিয়ে নিয়ে আবারও খানিকক্ষণ ঢাকা দিয়ে আমি এটা সেদ্ধ হতে দেব, যতক্ষণ না আলু পটল পুরোপুরি সেদ্ধ হচ্ছে আর ডালটাও ভালো করে সেদ্ধ হচ্ছে।
ঢাকা দিয়ে মিনিট 3-4 ফুটিয়ে নিয়েছি। দেখুন ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আলু পটলগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। গরম মশলার রেসিপি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে পেয়ে যাবেন। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ঘি। আমি এখানে 3 চামচ ঘি ব্যবহার করেছি। এটা আমার বাড়ির তৈরি ঘি। ঘিয়ের রেসিপিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে পেয়ে যাবেন। মাখন তোলার ঝামেলা ছাড়া সর থেকে কি করে সরাসরি ঘি বানাবেন তার রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। অনেক সহজ পদ্ধতিতে ঘি বানানোর রেসিপি দেওয়া আছে। ঘিটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আবারও ডালটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে আজকের মুগ পটল। রেসিপি ভালো লেগে থাকলে লাইক দেবেন, বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন, আর যদি এখনও আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।